নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে নিজেদের মতো করে খুব ভালো রেখেছেন। আমি জানি আমার বন্ধু যখন আপনারা নিশ্চয়ই সবাইকে ভালো রাখবেন। যাকগে, আজকে যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন আজকে সোমবার রাত্রি, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। কিন্তু আমি ঠিক করেছিলাম যে মঙ্গলবারের শুভ দিনে মায়ের দর্শনের জন্য আপনাদের ভিডিওটা এডিট করে সুন্দরভাবে উপহার দেব, যাতে পুরো সপ্তাহটা আপনাদের ভালো কাটে। আমার এই 9.5 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল রবিবার। সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো করে সমস্ত পরিবারের কাজ মানে আমার সংসারের কাজ সব কিছু সেরে টেরে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর আমার বন্ধু আর বোনও বলতে পারেন, খুব মিষ্টি অনিতা আমাকে গাড়ি পাঠিয়েছিল আর আমন্ত্রণ করেছিল কালীঘাট মন্দিরে। সেদিন ছিল অনিতাদের পরিবারের মানে শ্বশুর বাড়ির দিক থেকে কালীঘাটে পালা মানে অনেকেই জানেন কোনো একটা বিশেষ দিনে কোনো বিশেষ দেবতাকে নৈবেদ্য এবং পূজা অর্চনা করা, আশীর্বাদ নেওয়া, পুজো করা ইত্যাদি। রবিবার খুব ভালো একটা দিন ছিল, সেই জন্য ওদের পালা পড়েছিল সেই দিন। আমার বাড়ি থেকে অনিকটার বাড়ি বিশেষ দূর নয়, 10 মিনিটের মতো সময় লাগে গাড়িতে। অনিতার বাড়িতে পৌঁছলাম, ও সেজে গুজে মিষ্টিভাবে তৈরি হয়ে নিয়েছিল মন্দিরে যাবে বলে। অনিতার যেমন মিষ্টি মেয়ে তেমন তার মিষ্টি স্বভাব। বাড়ির বড় বৌমা অনিতা, আর দায়িত্ব পালন করে খুব ভালোভাবে। সেই জন্য সবাই খুব ভালোবাসে অনিতাকে। সবাই মোটামুটি রেডি হচ্ছে মন্দিরে বেরোবে বলে। ঠিক করেছিলাম অনিতার বাড়িতে এসে সবাই মিলে হই হই করে কালীঘাট মন্দিরে যাব। অনিতার শ্বশুর বাড়িতে ঢুকতেই একটা খুব সুন্দর মন্দির আছে। অনিতার শ্বশুরমশাই পুজো করছেন। কি অদ্ভুত যে মন্দিরটা, আপনাদের কি বলবো। প্রতিটি মন্দিরের কোণে কোণে সাজানো আছে আমাদের দেব দেবী, সবই পাথরের, এবং রেগুলার নিত্য সেবা এনারা পান। কোন কোন যেন কথা বলছে, আর পবিত্রতার একটা বাতাবরণ বয়ে যাচ্ছে খুব শান্তিতে। নিজেকে ধরে রাখা যায়, ওখানেই বসে পড়লাম। অনিতা ভেতরে যেতে বলছিল, কিন্তু এত সুন্দর মন্দির ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। আর একদিন আপনাদের মন্দিরের প্রতিটি দেবদেবীর দর্শন করাবো। কিছুটা নাম কীর্তন করে নিলাম, শিবের নাম, ভগবানের নাম, যতটা আর কি আমি জানি। খুব একটা মন্ত্র জানি না, কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিজের মন থেকে যা পারি তাই দিয়েই পুজো অর্চনা করি, মন্ত্র বলি। ভুলভাল হোক আমি জানি, হয়তো অনেক ভুল আছে, কিন্তু মন থেকে করি, সেটাই আমি মানি। যাকগে, সবাই রেডি হয়ে গেছি। একটা গাড়িতে আমি, অনিতা শ্বশুরমশাই, আর আর অন্য গাড়িতে শাশুড়ি মা, দেওর, যা, বাচ্চা বাচ্চা অনেকে মিলে হই হই করে মন্দিরের রাস্তার দিকে এগোলাম। দেখতে দেখতে কালীঘাট মন্দিরে এসে পৌঁছলাম। তখন প্রায় 11:30, 11:45। কালীঘাটের এই মন্দির চত্বর বহু পুরনো কলকাতার একটা অংশ, সুতরাং বুঝতেই পারছেন ছোট ছোট অলি গলির মধ্যে এই মন্দির। এখন এই জায়গা অনেক পরিষ্কার করা হয়েছে জনসাধারণের জন্য, না হলে এখানের এই ছোট্ট গলিতে সাধারণভাবেই অনেক দোকান পাট জীবিকা নির্বাহের জন্য বসত। এখন তাদের সরিয়ে একটা সাইডে করা হয়েছে, মন্দিরটার রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, আর তৈরি করা হয়েছে ওপর থেকে একটা ব্রিজ, যেইটাতে সাধারণ মানুষরা একদম মেন রাস্তা ধরে ওপর থেকে এসে মন্দিরের দিকে নামবে, আর সাধারণভাবেই মন্দিরের রাস্তা একটু ফাঁকা হবে। আমাদের পালার কাজ সাধারণ অফিসিয়াল টাইম মন্দির যখন খোলা থাকে
তারপরে মন্দির সাধারণের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর পালার কাজে যারা যারা উৎসর্গ করে নৈবেদ্য তাদের ঢোকানো হয়। মানে মোটামুটি 12:30 অবধি অফিসিয়াল টাইম সাধারণ মানুষের দর্শনের জন্য। তারপর মন্দির বন্ধ হলে একে একে যাদের পালা পড়ে তারা ঢোকে এবং পূজা অর্চনা দেয়। ঠিক তাই হলো। ওয়েট করলাম, তারপরে 12:30টার পর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমাদের সাথে আরও অনেক পরিবারের সদস্যরা দেখলাম ভেতরে উপস্থিত। সবারই মনে হয় পালা পড়েছে এক এক করে। মন্দিরে ঢুকলাম, কি অসাধারণ আর্কিটেক্ট এবং তার সাথে হাতের কাজ, কি যে সুন্দর আপনাদের কি বলবো। মন্দির আমার বাড়ি থেকে খুব কাছে হলো, খুব সাধারণভাবেই মন্দিরে আমার খুব একটা আসা হয় না। এই নিয়ে হয়তো 4বার এসছি, বিশ্বাস করতে পারেন। কলকাতায় থাকি, দক্ষিণ কলকাতায় বাড়ি, তা সত্ত্বেও আসা হয় না। হয়তো মা টানেন না। আজকের এই পবিত্র দিনে মা টেনেছেন এবং তার জন্য অনিতা এবং অনিতার শ্বশুর বাড়ির সকলকে আমার অশেষ ধন্যবাদ। তারা না হলে হয়তো এই দর্শন করতে পারতাম না। আপনারা কি জানেন? আপনারা অনেকেই জানেন, তবুও বলে রাখি, কালীঘাট কিন্তু 51টা সতীপীঠের একটা পীঠ। পুরাণের গল্প অনুসারে সতীর বাবা যখন চরম অপমান করেছিল শিবকে, তখন সতী আত্মহত্যা করেছিলেন এবং শিব তার দেহ নিয়ে, সতীর দেহ নিয়ে চরম নাচে মেতে উঠেছিলেন। শিব তাণ্ডবে পৃথিবী তখন দুলছে। সমস্ত দেবদেবীরা ভয় পেয়ে গেছিল যে পৃথিবী হয়তো আর টিকে থাকবে না। সেই জন্য সবাই মিলে বিষ্ণুর কাছে যান এবং বিষ্ণু তার চক্র দিয়ে 51টা টুকরো করে দেন সতীর দেহকে এবং বিভিন্ন রকম উপনগরীতে এক একটা টুকরো এসে পড়ে। তার মধ্যে কালীঘাটে পড়ে সতীর ডান পায়ের আঙুল এবং ভক্তদের চরম ভক্তে ভালোবাসায় এ সমস্ত পীঠগুলো এক একটা সতীপীঠে পরিণত হয় এবং ভক্তরা পরম তৃপ্তি এবং ভালোবাসায় রোজ সেখানে গিয়ে পুজো অর্চনা করে। এটা পুরাণের একটা গল্প, সেই গল্প হয়তো সত্যিও হতে পারে। দেখুন, বিশ্বাসে মেলায় বস্তু তক্কে বহুদূর। তাই আমরা মায়ের উদ্দেশ্যে গেছি, মায়ের ভালোবাসার টানে গেছি, আর সেই টান সফল হয়েছে। শেষে আর একবার পুজো অর্চনা সব কিছু হয়ে যাওয়ার পর নরনারায়ণ সেবায় আর একবার পূর্ণতা লাভ করলাম আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। বহু ভক্তরা সেদিন নারায়ণ সেবার জন্য এসছিলেন। আমি এবং আমার বোন অনিতা দুজন মিলে ভোগ বিতরণ করলাম। কি যে পরম শান্তি, এ কথা আপনাদের আগেও বলেছি। আপনারাও এই ভোগ দর্শন করুন। আমি শুনেছি ভোগ দর্শনেও নাকি পূর্ণতা অর্জন করা যায়। অনিতার শ্বশুরবাড়িতে ফিরে এলাম। অনিতার শাশুড়ি মা সবাইকে একে একে ভোগ বিতরণ করলো। এটাই হয়তো মাদের কাজ না? সবার খুব খিদে পেয়েছিল, তখন প্রায় 5টা বাজে, কিন্তু সবাইকে দিয়ে তারপরে উনি মুখে ভোগ তুললেন। অনিতাদের শ্বশুরবাড়ি কিন্তু বাঙালি নয় জানেন, কিন্তু বহু পুরনো কলকাতার নন বেঙ্গলিদের মধ্যে একটা অন্যতম পরিবার। এনারা দুর্গাপুজো খুব ধুমধাম করে করেন। দুর্গাপুজোয় আপনাদের বেরিয়ে আনবক্ষণ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজ আসছি, বিদায়।